স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। এবারে জানাবো খবরের বিস্তারিত। সাভারের ঢাকা আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা বাসে অ্যাম্বুলেন্সের ধাক্কায় বিস্ফোরণে 4 জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন 7 জন। রাত প্রায় 2টার দিকে মহাসড়কের ঢাকামুখী লেনে এই ঘটনা ঘটে। আগুন ছড়িয়ে পড়ে দাঁড়িয়ে থাকা আরও একটি বাসে। পুলিশ জানায় অ্যাম্বুলেন্সটি পেছন থেকে একটি বাসকে ধাক্কা দিলে আগুন ধরে যায়। পরে আরও একটি বাসে ছড়িয়ে পড়ে এই আগুন। ফায়ার সার্ভিসের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে যায় যানবাহন 3টি। ঘটনাস্থল থেকে 4 জনের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। সাভার ফায়ার সার্ভিসের ইনচার্জ মেহরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত। লন্ডন ক্লিনিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলছে। রিপোর্ট দেখে সে অনুযায়ী ব্যবস্থা নেবেন চিকিৎসকরা। এদিকে দলীয় প্রধান সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আবার গণতন্ত্র ও জনগণের জন্য কাজ করবেন, এমন আশা করছেন যুক্তরাজ্য বিএনপি নেতারা। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছানোর পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানান ছেলে তারেক রহমান ও পুত্রবধূ জোবাইদা রহমান। পরে হিথ্রো বিমানবন্দর থেকে লন্ডন ক্লিনিকে নেওয়া হয় বেগম জিয়াকে। সেখানে কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে চলবে চিকিৎসা। এজন্য চলছে পরীক্ষা নিরীক্ষা। 4.5 বছর যাবৎ উনি যে ধরনের বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন, প্রতিটি বিষয়ে ওনারা জানার চেষ্টা করেছেন। কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য সবাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে। এখন লন্ডন ক্লিনিকের সম্মানিত চিকিৎসক প্যাট্রিক কেনেডির অধীন ওনার চিকিৎসা ওই লাইনেই শুরু হবে এবং অলরেডি শুরু হয়েছে। বিএনপি চেয়ারপারসনকে ঘিরে উচ্ছ্বাসিত যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা। তাদের আশা, সুস্থ হয়ে দেশে ফিরে আবারও দলের সাংগঠনিক তৎপরতার পাশাপাশি দেশের গণতন্ত্রের অগ্রযাত্রায় নেতৃত্ব দেবেন বেগম খালেদা জিয়া। ব্রিটিশ ডাক্তারের মাধ্যমে আমরা আশা করছি যে উনি সত্যটা আমরা পাব এবং উনি সুচিকিৎসা পেয়ে উনি বীরের বেশে বাংলাদেশে যাবেন। বহির্বিশ্বের সকল মানুষের কাছে আহ্বান জানাচ্ছি, আমাদের মা বেগম খালেদা জিয়ার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার বাংলাদেশে যাবেন। দলের চেয়ারপারসনের সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবার ও দলের নেতারা। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। দেশে থাকলেও দীর্ঘদিন ধরে রাজনীতিতে নিষ্ক্রিয় থাকতে বাধ্য হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে এমন এক সময়ে তিনি বিদেশে গেলেন যখন দেশে আগামী জাতীয় নির্বাচন নিয়ে চলছে নানা সমীকরণ। তাই চেয়ারপারসনের বিদেশ যাত্রা নিয়ে বিএনপির ভেতরে বাইরে স্বস্তির পাশাপাশি আছে উদ্বেগ উৎকণ্ঠাও। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেশ কয়েক বছর ধরেই লন্ডন থেকেই দল পরিচালনা করছেন। তবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যাওয়াকে কেন্দ্র করে অনেকের মনে প্রশ্ন জেগেছে, দলটিতে কোনো শূন্যতা তৈরি হবে কিনা। তবে পরিবেশ পরিস্থিতি আর সাম্প্রদায়িক রাজনৈতিক প্রেক্ষাপটে খালেদা জিয়ার ফেরা না ফেরা নিয়ে এরই মধ্যে আলোচনার ডালপালা মেলতে শুরু করেছে। এত সব সমীকরণ এক কথায় উড়িয়ে দিয়েছেন দলের নেতাকর্মীরা। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন এবং দেশের গণতন্ত্রের অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়ার নেতৃত্ব দেবেন, এমনটাই মনে করেন দলটির সিনিয়র নেতাদের কেউ কেউ। শেখ হাসিনার পতনের পেছনে মূল নেতৃত্ব তো উনি দিয়েছেন আজকে বহু বছর ধরে, এবং পুরো দলকে সংগঠিত করেছেন, উজ্জীবিত করেছেন। -2 নিয়ে কে ভাবলো না, এগুলোতে বিএনপির কিছু আসে যায় না। বিএনপি অন্তর্বর্তী সরকারের কাছে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন দাবি করেছে, বলছেন সংস্কারের কথাও। অন্যথায় দিয়ে রেখেছে আন্দোলনের হুঁশিয়ারিও, যার অগ্রভাগে থাকছেন খালেদা জিয়া। এমন বাস্তবতায় শুধু দলের নয়, রাজনৈতিক মাঠে খালেদা জিয়ার কোনো শূন্যতা নেই, এমনটি মনে করছেন সমমনা রাজনৈতিক দলগুলো। বিএনপি চিন্তা করছে, তারা মনে করে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। এই দাবি আদায়ের লক্ষ্যে তারা রাজপথে নামতে চায়, আন্দোলনে নামতে চায়। বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী মাহবুবুর রহমান অবশ্য বলছেন, দ্রুত নির্বাচন দাবি করায় সরকার ঘনিষ্ঠ অনেকেই বিএনপির সমালোচনা করছেন। সেক্ষেত্রে খালেদা জিয়ার বিদেশ যাত্রায় মাথাচাড়া দিয়ে উঠতে পারে তৃতীয় কোনো শক্তি। বিএনপির সাথে সরকারের কোনো
আমি মনে করি না গ্যাপ বিএনপিও করছে না, সরকারও করছে না। সুতরাং সরকারেরও এই ধরনের সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না যে বিএনপিকে বাইরে রাখি, বিএনপিরও এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে না যে সরকারকে অসহযোগিতা করি। মঙ্গলবার রাতে ঢাকা ছেড়ে বুধবার বিকেল ৩টায় লন্ডনে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিমানবন্দর থেকে স্থানীয় লন্ডন ক্লিনিকে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন তিনি। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদের শুরুতেই জানিয়েছিলাম, সাভারের ঢাকা আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা বাসে অ্যাম্বুলেন্সের ধাক্কায় বিস্ফোরণে 4 জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন 7 জন। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ। শফি, আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা গেল কিনা এবং সেই সাথে দুর্ঘটনায় নিহতদের পরিচয় জানতে পেরেছেন কিনা বিস্তারিত? প্রথমে জানিয়ে রাখি, আগুনের সূত্রপাত নিয়ে কিন্তু এখন পর্যন্ত যথাযথ কোনো সিদ্ধান্ত নিতে পারেনি ফায়ার সার্ভিস বা হাইওয়ে পুলিশ, যারা রাত থেকে এখানে কাজ করেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি প্রাথমিকভাবে যে এখানে এই সড়কটি দিয়ে ঢাকামুখী লেনে একটি অ্যাম্বুলেন্স যাচ্ছিল। এই ফুলবাড়িয়া অংশে পুলিশ টাউনের সামনে সড়কের এই অংশটিতে পৌঁছানোর পর সেখানে পিছন থেকে একটি যাত্রীবাহী বাস সেটিকে ধাক্কা দেয়। তো ধারণা করা হচ্ছে যে এই ধাক্কার ফলে অ্যাম্বুলেন্সে থাকা গ্যাস সিলিন্ডার সেটি বিস্ফোরিত হয়ে এই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে এবং এর ফলে কিন্তু এই অ্যাম্বুলেন্স এবং বাসটির মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরবর্তীতে পিছন থেকে আসা শ্যামলী পরিবহনের আরেকটি বাস যাত্রীবাহী বাসটিকে ধাক্কা দিলে সেটিতেও আসলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তো এমত অবস্থায় ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ করে এবং আমরা যতটুকু জানতে পেরেছি 2টি ইউনিটের প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় রাত আনুমানিক 3টা সাড়ে 3টার দিকে এই আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে এই পর্যন্ত অন্তত 4 জন নিহত হয়েছেন বলে তারা জানতে পেরেছেন এবং তারা এই মরদেহগুলি পেয়েছেন অ্যাম্বুলেন্সের ভেতর থেকে। এবং হাইওয়ে পুলিশের সাথেও আমরা কথা বলেছি। সাভার হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ যিনি রয়েছেন তিনি জানিয়েছেন যে মরদেহগুলি আসলে পুড়ে এতটাই অবস্থা খারাপ হয়ে গিয়েছে যে সেগুলি দেখে আসলে চেনার কোনো উপায় নেই। তবে তারা মরদেহগুলি ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠিয়েছেন এবং সেখানে তারা অন্যান্য যে উপায় রয়েছে ডিএনএ টেস্ট বা অন্য কোনো মাধ্যমে সেইভাবেই তারা আসলে এই যারা মারা গেছেন তাদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একটু যদি বলে রাখি যে রাত থেকেই কিন্তু এখানে গাড়িগুলি সরিয়ে নেওয়ার কাজ চলমান ছিল এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এই অংশটি সড়কের উপরে যে পোড়া গাড়িগুলো ছিল সেগুলি হাইওয়ে পুলিশ সরিয়ে নিয়েছে। এখন সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শফি মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। বিডিআর বিদ্রোহের মামলায় কারাবন্দীদের মুক্তিসহ 3 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছে পরিবার ও স্বজনরা। দাবি আদায়ে রাতভর শহীদ মিনারে অবস্থান নেন তারা। বলেন, বিচার ব্যবস্থায় প্রহসনের মাধ্যমে বিডিআর সদস্যদের কারাবন্দী করে রাখা হয়েছে। তাদের দাবি, বিদ্রোহ চলাকালে 18,000 সদস্যদের মধ্যে অনেকে পিলখানায় ছিলেন না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি তাদের। বুধবার রাতভর কেন্দ্রীয় শহীদ মিনারে এমন অবস্থান কারাবন্দী বিডিআর সদস্যদের স্বজনদের। আছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরাও। 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডের ন্যায় বিচার সহ সাজাপ্রাপ্ত বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে এই কর্মসূচি। তাদের নিজেদের কোর্টের ভেতরে নিজেদের মতো করে বিচার করছে। আমাদেরকে তো বাইরে থেকে কোনো অ্যাডভোকেট নিয়োগ দেওয়ার মতো সুযোগ আমাদের দেয় নাই। যে যারা আমাদেরকে এই প্রহসনমূলক বিচারের সম্মুখীন করে আমাদেরকে বিচার করেছে, এটা যদি প্রহসনমূলক হয় তারাও বিচারের সম্মুখীন হবে। মূলত বিডিআর হত্যা মামলার কাজ নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবাদ জানিয়ে আসছিলেন স্বজনরা। এবার বর্তমান সরকারের কাছে ন্যায় বিচার চেয়ে আন্দোলনে তারা। আমাদের বাধ্যতামূলক অবসর দেওয়া হলো, এর আমরা ন্যায় বিচার চাই এবং আমাদের পুনর্বহাল চাই। আমরা মিথ্যা মামলা বাতিল, চাকরিচ্যুতদের পুনর্বহাল, পুনর্বাসন ও পিলখানা হত্যা মামলায় ন্যায় বিচার চান তারা। একই সঙ্গে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। কিভাবে মুক্তি দিবেন, কোর্টের মাধ্যমে দিবেন না কিভাবে দিবেন, কোথায় কোর্ট করে দিবেন, সেটা আপনার জাতির কাছে আমাদের আবেদন, আপনারা আমাদের এই মুক্তির ব্যবস্থা করেন। যদি জামিনের রায় ভালো হয় আলহামদুলিল্লাহ, আর যদি রায়টা যদি ভালো না হয় আমরা এখানেই থাকবো ইনশাআল্লাহ। পিলখানা হত্যাকাণ্ডের পর থেকেই নানাভাবে পরিবারের সদস্যরা হয়রানির শিকার হয়েছেন বলেও দাবি তাদের। আহ্বান জানান ন্যায় বিচারের পক্ষে জনমতের। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। পার্ক রক্ষায় রীতিমতো যুদ্ধাবস্থা। রাজধানীর কারওয়ান বাজারের পান্থকুঞ্জ পার্ক রক্ষায় তাঁবু গেড়ে প্রায় 1 মাস অবস্থান করছেন পরিবেশ কর্মীরা।
অপরিকল্পিত উন্নয়ন কাজের জন্য পার্কটি এরই মধ্যে প্রায় ধ্বংসের পথে। কয়েকজন উপদেষ্টা আশ্বাস দিলেও প্রতিফলন দেখা যায়নি এখনো। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, নগরের ভেতরে এমনভাবে পার্ক ধ্বংস হতে থাকলে সামনে আসবে ভয়াবহ পরিস্থিতি। সারি সারি এমন তাঁবু দেখে অনেকেই ভাববেন হয়তো কোনো পর্যটক দল, কিন্তু বাস্তবতা হলো এরা সবাই পরিবেশকর্মী। রাজধানীর কারওয়ান বাজারের পান্থকুঞ্জের গাছ কেটে এবং পার্ক ধ্বংস করে উন্নয়ন কর্মকাণ্ডের প্রতিবাদে প্রায় 1 মাস ব্যাপী দিনরাত এভাবেই অবস্থান করছেন তারা। কারওয়ান বাজার এলাকায় একমাত্র পার্ক এই পান্থকুঞ্জ। এলাকার মানুষের নিঃশ্বাস ছাড়ার এই জায়গাটি এরই মধ্যে প্রায় ধ্বংস করে ফেলা হয়েছে গাছপালা কেটে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প নির্মাণের জন্য এই পার্ক ধ্বংস করে শুরু হয়েছিল নির্মাণ কাজ। পরে পরিবেশ কর্মী এবং স্থানীয়দের প্রতিবাদে বন্ধ রাখা হয়েছে কাজ। এক্সারসাইজ করবে, সকালে বিকালে বাচ্চাদের নিয়ে এসে খেলবে, কনক্রিটের ভিতরে বন্দী হয়ে আছে মানুষ। নিঃশ্বাস নেওয়ার যে জায়গাটা, এটা অবশিষ্ট থাক, মানে এটা বেঁচে থাকুক আর কি। এই পান্থকুঞ্জ পার্ক যতদিন না পর্যন্ত জনগণ এবং নাগরিকের জন্য সবুজায়ন করে এবং ডিজাইন করা হচ্ছে না, ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এই পার্কের অস্তিত্ব বিলীন হলে নিঃশ্বাস নেবার কিংবা শিশুদের খেলাধুলার জন্য আশপাশের কোথাও বিকল্প দেখছেন না স্থানীয়রা। মানে ব্রিজের জন্য কাজ চালানো হচ্ছে, আমরা খেলতেও পারি না, রাস্তাঘাটে খেলা লাগে, অন্য জায়গায় কোনো মাঠ নাই, খেলতে পারি না। আমাদের এই পার্কটা চাই, এটা খেলার জন্য, পাখির জন্য। এটা বন্ধতে অনেকে রোগ অসুখ হয়ে বসতে করে কি আসতে পারে না। এখানে আশেপাশে কোনো পার্ক নেই আমাদের। পরিবেশ কর্মীদের অবস্থানের মধ্যেই সম্প্রতি পরিবেশ সহ বেশ কয়েকজন উপদেষ্টা এই এলাকা পরিদর্শন করে পার্ক রক্ষার আশ্বাস দেন, কিন্তু বাস্তবে তা মেলেনি এখনো। এলাকাবাসীর দাবি, আমাদের তরুণ পরিবেশ কর্মীদের দাবি যে এই পান্থকুঞ্জ অবিলম্বে অবমুক্ত করে এখানে আবার সবুজ ফিরিয়ে আনা হোক। বিগত 5-6 মাস ধরে সরকার ক্ষমতায় এসে পড়েছে, এখন কিন্তু পুনর্মূল্যায়ন করার হচ্ছে উপযুক্ত সময়। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, উন্নয়নের নামে এভাবে পার্ক ধ্বংস হলে সামনে ভয়াবহ পরিস্থিতি হবে রাজধানীর। নাগরিক বিবেচনায়, পরিবেশ বিবেচনায়, প্রাণ প্রকৃতির বিবেচনায় সেখানে এই ধরনের নির্মাণ কাজ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিরত থাকবেন এবং এই পার্ককে, পান্থকুঞ্জ পার্কে তার পূর্ব অবস্থায় ফেরত নিয়ে যাওয়া হবে। পান্থকুঞ্জ রক্ষা না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচির আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছেন পরিবেশ কর্মীরা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। 24 ঘন্টা পার হওয়ার পরে নিয়ন্ত্রণে আনা যায়নি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের দাবানল পরিস্থিতি। এতে এখন পর্যন্ত প্রাণহানি হয়েছে অন্তত 5 জনের। বিবিসি বলছে, মঙ্গলবার সকালে সমুদ্র তীরবর্তী প্যালিসেডস অঞ্চলের বন থেকে আগুনের সূত্রপাত ঘটে। এরপরই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে কয়েক হাজার একর এলাকায়। এরই মধ্যে ওই অঞ্চল থেকে জোরপূর্বক সরিয়ে নেওয়া হয়েছে 1 লাখেরও বেশি মানুষকে। দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্যালিসেডস সহ ইটন, হার্ট এবং উডলি শহর। কালো ধোঁয়ায় ছেয়ে গেছে সেখানকার আকাশ। ভয়াবহ এই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে 1000-এরও বেশি বসত বাড়ি সহ স্থাপনা। বন্ধ ঘোষণা করা হয়েছে সমস্ত স্কুল। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।